এই জন্য আজকে একটা হোম ব্লগ নিয়ে আসলাম। তো প্রিন্স বাজার থেকে যে আমরা ভাউচারটা পাইছিলাম তো ওগুলো দিয়ে এগুলো কিনেছি। রূপচাঁদা ফ্রাই, চিংড়ির দো পেঁয়াজা, চিকেন রোস্ট। তো এখানে প্রায় 5 কেজি মাটন আছে। কি নিয়ে আসছে? ও, তো তাকে দিলাম একটা জার্সি। সসেস বের করে রাখা হয়েছে। আপা কি করেন? চিকেন করবেন। বিয়ের ব্লগটি আসছে, ইনশাআল্লাহ সেটি দেখবেন। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগস এর আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। সবাই আশা করছি ভালো আছেন। তো আমাদের একটা বিয়ে সিরিজের ব্লগ দেখতে পাচ্ছেন। তো বিয়ে সিরিজের মাঝে ভাবলাম যে একটা হোম ব্লগ নিয়ে আসি, কারণ একটানা বিয়ের ব্লগ দেখতে দেখতে হয়তো অনেকে বোর হয়ে যেতে পারেন। এই জন্য আজকে একটা হোম ব্লগ নিয়ে আসলাম। তো আজকে নানা ধরনের কাজ আছে, চলেন দেখতে থাকি। আজকে এবং আগামীকাল এই 2 দিনের কাজগুলোই আমরা আজকের ব্লগে শেয়ার করব, হয়তো ভালো লাগবে, আপনারা দেখতে থাকেন। গেছিলাম কচুক্ষেত বাজারে, সেখান থেকে এই যে হিমসাগর আম নিয়ে আসছি। আমের দিনে আসলে প্রতিদিনই আম খাইতে ভালো লাগে। আর এখানে একটা পাকা পেঁপে আছে। তো এটা একটা আমরা এখানে কড়াই কিনেছি। আর হচ্ছে এটা কিনেছি, এটা খুব সুন্দর। এটা কি বলে, এটা তো প্রিন্স বাজার থেকে যে আমরা ভাউচারটা পাইছিলাম তো ওগুলো দিয়ে এগুলো কিনেছি। তো আজকে অর্ডার আছে, অর্ডারের কাজ চলছে। তো এগুলো ভাবলাম যে আজকে বের করি। এটা হচ্ছে ঢাকনা, খুব সুন্দর ঢাকনা। আর এটা হচ্ছে আমরা কিনেছি পোলাও করার জন্য। আসলে লাগে, দেখা যায় আমাদের ইয়া থাকে, কি বলে, অর্ডারের কাজ থাকে আমাদের, যেহেতু ছোট একটা ব্যবসা, খাবারের ব্যবসা, তো ওইটার জন্য দেখা যায় লাগে। তো আমরা যেটা কিনেছি এটার সাথে হচ্ছে একটা এরকম ঢাকনা আছে। তো আজকে যেহেতু অর্ডার আছে, এগুলো একটু লাগবে আমাদের। তো এই জিনিসটা অনার মধ্যে খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি। ওই যে আমরা যে ভাউচার পাইছিলাম সেই ভাউচার দিয়ে আমরা এগুলো কিনছি। একটা ব্লগ ইতিমধ্যে আমি একটা ব্লগ দেখাইছি আপনাদের, একদম তো এটাও খুব সুন্দর, এই যে এরকম। তো এটা দেখতে পাচ্ছেন। তো আল্লাহর রহমতে আজকে একটা অর্ডার পড়ে গেছে। তো আপনারা তো জানেন যে আমাদের একটা ছোট ফুড স্টপ আছে। আজকে ফ্রাইডে হলেও তো আমরা অর্ডারের কাজ করছি সারাদিন ব্যাপী। তো এখন বিকেল হয়ে গেছে, তো এখন খাবারগুলো সব পাঠিয়ে দেওয়া হবে। চলেন দেখে আছি কি কি অর্ডার আমরা পাইছিলাম আর কি কি অ্যারেঞ্জ করেছি। এটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই। তো আমরা দেখা যায় যে আমাদের এখানে অনেকেই অর্ডার করেন, বাসার কোনো অনুষ্ঠানে হোক যেটা হোক, আমাদের বলে দেন তাদের কি প্রয়োজন, তো সেইভাবে আমরা অর্ডার দিয়ে থাকি। আর এটা হচ্ছে চিংড়ির দো পেঁয়াজা। তো এখানে প্রায় 34 পিস ইয়ে আছে, চিংড়ি আছে। তো এটা হচ্ছে চিংড়ির দো পেঁয়াজা। আর এটা হচ্ছে বিফটা আবার একটু গরম দিতে হবে। এখানে প্রায় 4.5 কেজি বিফ আছে। এটা হচ্ছে চিকেন রোস্ট। তো এখানে 35 পিস চিকেন রোস্ট আছে। আর এটা হচ্ছে আপনার মাটন। এটা হচ্ছে মাটন। তো এখানে প্রায় 5 কেজি মাটন আছে। এখানে আছে পোলাও। পোলাও অবশ্য আরো হচ্ছে, প্রায় 4 কেজি পোলাও আছে এখানে। ছুটির দিনে আসলে ঝড় বৃষ্টি হলে খুব ভালোই লাগে। এমন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, দেখেন সেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে খুব ভালো লাগলো, ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি। সেই ঝড় হচ্ছে, আপনারা একটু বৃষ্টির শব্দ শুনুন। এই বৃষ্টি আমাকে আবার টেনশন বাড়ায় দিচ্ছে। আমি যে এখন কিভাবে খাবার ডেলিভারি দেই সেটাই ভাবছি। তো এগুলো এখন দিয়ে আসা হবে। তো আপনারা দেখলেন যে বৃষ্টি নামছে, রাস্তায় পানি জমে গেছে। এখন এগুলো ডেলিভারি দেওয়ারটাই, তারপরে চেষ্টা করছি দেখি কিভাবে দেয়া যায়। তো
তো লাস্ট ডে ছিল ফ্রাইডে অ্যান্ড আজকে স্যাটারডে। তো আপনারা দেখলেন যে গতকাল আমরা দোকানের অনেক খাবার নিয়ে অর্ডার নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকেও দোকান ওপেন অ্যান্ড ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে দেখা যায় আমি ওদের কাছে একটু হেল্প করি, কারণ সপ্তাহের প্রতিটা দিন ওরা অনেক কাজ করে। তো ফ্রাইডে স্যাটারডে আমি যতটুকু হেল্প করা যায়। আর বাজারও করে রাখতে হয়, সাপ্তাহিক বাজারও থাকে। ভাবছি সন্ধ্যার পর বাজারে যাব। এই যে আমাদের আপা আসছে। আপা কি নিয়ে আসছে? ও আর ডিম। দুধ আর ডিম। এই যে আরেকজন ব্রাজিল সাপোর্টার, তো তাকে দিলাম একটা জার্সি। সবসময় বাসার খাবার খেতে ভালো লাগে না, তো আজকে একটু দোকান থেকে একটু পরোটা নিয়ে আসলাম, ডাল ভাজি নিয়ে আসলাম। দোকানের পরোটা কিন্তু খেতে বেশ মজা। ঠিক আছে। পাপাই যেটা নিয়ে যান। তো আমাদের ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগছে জানাবেন, কমেন্টে জানাতে পারেন, আরো অ্যাডভাইস করতে পারেন কোথায় ইমপ্রুভ করতে হবে, এটা আমাদের জন্য হেল্প হয়। এটা নাস্তা করছি, এখানে আলুর একটা ইয়ে দিয়েছে ওরা, আর ডিম পোস্ট যেটা বলে, পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগছে। আমাদের ভিডিওগুলো আসলে কেমন লাগছে জানি না, ভালো লাগুক আর না লাগুক অনুরোধ একটু সাবস্ক্রাইব করবেন। নানা ধরনের ভিডিও এখানে আছে, ট্রাভেল ব্লগ আছে, রেসিপি ব্লগ আছে, প্রতিদিনের জীবন, নানা ঘটনা, ফুড রিভিউ আছে। চেষ্টা করছি আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সকালেই ডিম সিদ্ধ হচ্ছে, দোকানের জন্য আলু সিদ্ধ হচ্ছে, আর এই যে সসেস বের করে রাখা হয়েছে। আজকে আমরা সসেস ফ্রাই দিব, তো সসেস বের করে রাখা হয়েছে। তো এই ফুলগুলো দেখেন খুব সুন্দর লাগে আমার কাছে, এত ভালো লাগে, মনে হচ্ছে যে একদম রিয়াল, খুব সুন্দর ফুল। এই তো চা খাচ্ছি, ও চা আসলে পান করছি, তো ছুটির দিনের সকালের চা। আমার ওয়াইফ ওই পাশে দাঁড়ায় আছে, ও আসতেছে না ক্যামেরার সামনে। আপা কি করেন? চিকেন রোল বানাই। ও, তো আপা চিকেন রোলে এটা ব্রেড কাম দিয়ে দিচ্ছে। তো এই রোলটা আসলে আমাদের দোকানের অনেকেই পছন্দ করে, তো প্রায় বানানো শেষ। এর আগেও সবসময় দোকানের প্রস্তুতি দেখাইছি, আজকে আর ওগুলো দেখাইলাম না, ওই যে আপা বানায় বানায় যেখানে রাখতেছে। তো আজকে যেটা যেটা দোকানে যাচ্ছে, এখানে আছে পায়েস। এই পায়েসের বাটিগুলো কত করে সোহাগ? 65 না 65 করে বক্স। আর এটা হচ্ছে আলু পরাটা, ভিতরে আলু আছে, এবং এই আলু পরোটা অনেক মজা, এবং এটা পার পিস আমরা বিক্রি করি 20 টাকা করে। অনেকে বলে চিকেন অন্থন, আসলে আমরা নাম দিয়েছি চিকেন সুন্দরী। ভিতরে চিকেনের পুর, 30 টাকা করে। আর এটা হচ্ছে চিকেন মোগলাই। তো এর ভিতর আছে চিকেন আছে, ভেজিটেবল আছে, চিকেন মোগলাই পার পিস 45 করে। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই, এই চিকেন ফ্রাই গুলো আমরা 75 করে বিক্রি করি। আর এটা হচ্ছে সেমাই বরফি, খুব মজা খেতে। সেমাই বরফি গুলো আমরা সেল করছি 25 টাকা পার পিস। আপা এটা কি? কি বলছো? ভুলে গেছি, চিকেন সসেস ফ্রাই। তো চিকেন সসেস গুলো ব্রেড কাম এগুলো মাখিয়ে মাখিয়ে এখানে রাখছে।
আর এটা হচ্ছে চিকেন চপ, ব্রেড ক্রাম দিয়ে খুবই মজার চপ। দোকানের যে কাস্টমার অনেকেই পছন্দ করে। এরকম পার পিস চিকেন চপ আপনার 20 টাকা করে। এই যে আজকে সে গোনাগনি করছে। আজকে তুমি ঠিক মতো গুনতে পারছো যে কয়টা খাবার দোকানে যাচ্ছে? গুনছো? ও, ঠিক আছে। এই যে এটা দর্শকদের বলো, এটা কি? ডিম চপ। ডিম চপ। ডিম চপ খেতে কেমন? ভালো। এখানে কয়টা আছে? এখানে বলতে গেলে আচ্ছা পরে গুনবো। 12টা আছে। তো এরকম একটা ডিম চপ আমরা 20 টাকা করে বিক্রি করি আর কি। আছে হলো 12টা। ও 12টা ডিম চপ আছে। গতকালও বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি হলো। রাস্তার কাজ হচ্ছে, রাস্তায় পানি জমে একদম জ্যাম, কি যে এক অবস্থা। দেখেন। মানে একে তো ইয়ের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, রাস্তায় বৃষ্টিতে পানি জমেছে, সেই এক অবস্থা। তো বরাবরই সবাই আমরা ব্রাজিলের সাপোর্টার, আমাদের পরিবারের সবাই। তো আমার ছেলেকে আবার একটা জার্সি কিনে দিচ্ছি। তো জার্সির যে এত দাম হবে, দুরন্ত থেকে নিচ্ছি, অনেক দাম ছিল। সে তো পেয়ে আল্লাহর রহমতে মহা খুশি। তো 2-3 দিনের ব্লগ একসাথে করছি। এটা ছিল তার একদিন পরে হবে। তো সেদিন একটা কাজে মানিকগঞ্জ গেছিলাম। তো মানিকগঞ্জ থেকে আসার পথে বেশ ক্ষুধা পেল। তো আমরা নেমে গিয়েছিলাম পর্যটন কর্পোরেশনের যে একটা হোটেল আছে, জয় রেস্টুরেন্ট, সেখানে গেলাম। তেমনি জার্নি করে এসেছি তেমন কিছু না, জাস্ট আমরা ভাত, ডাল, সবজি, রুইনা কাতল মাছ নিয়েছিলাম। তো এটাই বেশ ফ্রেশ ছিল, খাবারটা খেয়ে খুব ভালো লাগলো। তবে একটু লবণটা কম ছিল, সেটা যা হোক। তো বেশ হালকা খাবার খাচ্ছি যেহেতু জার্নির উপর, তো ভাবলাম এটা শেয়ার করি। তো আমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে হয়তো ভালো। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। আর নেক্সট বিয়ের ব্লগটি আসছে ইনশাল্লাহ, সেটি দেখবেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।